সেখান থেকে অবস্থান কর্মসূচিটা নিয়েছি। আমরা তাদের তাদের পক্ষে আছি। বাট এই কর্মসূচিটা আমি আপনাকে বলি, আমার ৩ নাম্বার যে দাবিটা সেটা হলো প্রমোশন। আমি 2010 ব্যাচের 2021 সালে 5,500 সিনিয়র টিচার করা হয়েছে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে। তো 2010 ব্যাচে আমি জয়েন করেছি, বাট কোনো ক্রাইটেরিয়া বিবেচনা না করে 2010 ব্যাচের অর্ধেক নিয়ে গেছে 9ম গ্রেডে। আমি যোগ্যতা একই সমান যোগ্যতা একই সালে নিয়োগ থাকা সত্ত্বেও আমি পারি নাই 9ম গ্রেডে যেতে। এই 5টা বছর যাবত সচিবালয়ে সরকারের কাছে আমাদের টিচাররা দরে দরে ঘুরছেন, বাট কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো রেসপন্স নাই। এখন এই মুহূর্তে আমাদের সকল টিচাররা একসাথে হয়েছেন যে 4টি দাবি নিয়ে, সেই 4টি দাবির পক্ষে আমি অবস্থান করছি। তো আমাদের অনেক খারাপ লাগছে, বাচ্চারা পরীক্ষার মাঝখানে এই কর্মসূচিটা নিতে হয়েছে। যেহেতু আমাদের কেন্দ্রীয় অবস্থান থেকে এই কর্মসূচি নেওয়া, সেজন্য আমি এই পক্ষে আছি। ধন্যবাদ। 4টা, একটা হচ্ছে এন্ট্রি পদ 9ম গ্রেড। কারণ আপনারা জানেন যে থানা সমাজসেবা অফিসার বা থানার যে ওসি এবং পিটিআই যে ইনস্ট্রাক্টর, ওনারা কিন্তু আমাদের লেভেলে ছিলেন 10ম গ্রেডে, কিন্তু ওনারা কিন্তু অলরেডি এন্ট্রি পদ এখন 9ম গ্রেড চলে গেছে। আমরা এখনও স্বাধীনতার পর থেকে 9ম গ্রেডেই আছি, 10ম গ্রেডেই আছি। এটা একটা। আর আপনারা আরও জানেন যে BCS এর মাধ্যমে কিন্তু নন ক্যাডারে অনেক টিচার জয়েন করছে এখন কিন্তু সরকারি মাধ্যমিকের কোনো টিচারই কিন্তু BCS ছাড়া আসতে পারেন না। আর 2 নাম্বার হচ্ছে আমরা কিন্তু 2015 জানেন যে 2015 পর থেকে কিন্তু আমাদের টাইম স্কেল সিলেকশন গেট বন্ধ হয়ে গিয়েছে, তাই না? এখন টাইম স্কেল সিলেকশন কিন্তু আমরা পেয়েছি। আমরা টাইম স্কেল 2টা আমাদের প্রাপ্য, যেমন আমার 2টা প্রাপ্য, আমি 2001-এ, আরও যারা আছে ওনাদের 3টা প্রাপ্য। এটা কিন্তু অলরেডি আমাদের এপিলেট ডিভিশনের রায় হয়েছে, আমাদের পক্ষে গিয়েছে, কিন্তু তারপরে এখনো দিচ্ছে না। 3 নাম্বার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের 3 মাস আগে আমাদেরকে স্বতন্ত্র অধিদপ্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটা এখনো তাল বাড়ানো হচ্ছে, দিচ্ছে না। আবার যারা জুনিয়র টিচার আছেন ওনাদের কিন্তু আমরা জানি যে BEd করতে হচ্ছে, কিন্তু সরকারি কলেজের টিচারের নেই BEd বাড়তি কিছু নেই। আমরা কিন্তু ওনাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন অনার্স মাস্টার্স এখন, হ্যাঁ, তার BEd আমরা করেছি, কিন্তু ওই BEd করার কারণে কিন্তু একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, 2টা ইনক্রিমেন্ট পাওয়া যায়, 3টা ইনক্রিমেন্ট পাওয়া যায়, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই মূলত 4টা দাবি। আপনারা দেখেন যে সার্বিকভাবে যদি দেখেন মাধ্যমিকের যে চিত্রটা একেবারেই করুণ অবস্থা। আপনি ডিজি অফিসে দেখেন 82টার মতো পোস্ট আছে কর্মকর্তা লেভেলের, তাই না? সেখানে আমাদের 2টা পোস্ট আমরা হোল্ড করি মাধ্যমিক থেকে, 80টাই হোল্ড করে সরকারি কলেজের টিচাররা। তারপরে ডিজি অফিসে যত প্রজেক্ট আছে আপনি দেখবেন 80% প্রজেক্ট কিন্তু মাধ্যমিককে কেন্দ্র করে। সেই প্রজেক্টে কিন্তু কোনো পিডি কিন্তু মাধ্যমিকের নেই এবং কোনো নিয়ন্ত্রক মাধ্যমিক কাছে নেই, ওনাদের কাছে। আমাদের এত কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটা সেটা যে এই যে পদসোপান 4টা দিচ্ছে না। আমাদের সিনিয়র টিচার বসে আছি 2020-21 থেকে প্রায় 5,500 টিচার আমরা সিনিয়র টিচার হয়েছি, ক্যাডারভুক্ত হয়েছি, বাংলাদেশ ইতিহাসে প্রথম। কিন্তু এই যে আমরা সিনিয়র টিচার হয়েছি, আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট টু সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী প্রধান শিক্ষক। কিন্তু এই যে পদগুলো খালি 820টার মতো পদ খালি আছে, আপনি দেখবেন সেখানে কিন্তু এখনও আমাদেরকে প্রদান করা হচ্ছে না। কেন? কোন অলৌকিক ক্ষমতা বলে বন্ধ আছে? এবং এই যে আমরা অ্যাপিলিটেশন রায়টা পেলাম, কেন বন্ধ করে রাখলো? তাহলে সার্বিকভাবে আমরা কিন্তু এই প্রথম, আপনারা দেখবেন যে সরকারের মাধ্যমিক ইতিহাসে এই প্রথম কিন্তু আমরা কঠোর আন্দোলনে গিয়েছি, কিন্তু কখনোই কিন্তু আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে না। আমরা অবশ্যই পরীক্ষাটা নিব, কিন্তু আমাদের তো পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমাদের কি করবো বলেন? আমাদের কিছু করার আছে? থ্যাংক ইউ। এটি আমাদের আন্দোলন করার দ্বারা বাচ্চারা পরীক্ষার সামনে কি বানাই দিও, বিশেষ ক্যাডার বানাই দিও।